দর্শক এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম মইনুল হাসান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। আহসান, সংবর্ধনা স্থলের এখনকার পরিবেশ সম্পর্কে আমাদের জানাবেন। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি সেখানে? হ্যাঁ, শোভা, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে 12:15টায় কিন্তু ওনার ফ্লাইট এখনো পর্যন্ত 10 ঘন্টা সময় বলা যেতে পারে। এখনো বিমানবন্দরে আসতে আরো 11:55 যেটা বলা হচ্ছে আগামীকাল সকালে। তো সেক্ষেত্রে কিন্তু এখনো 10 ঘন্টার বেশি সময় বাকি। তো আগে আপনাকে জানিয়ে রাখি, এর আগে উনি কিন্তু আমাদের সিলেটে উনি অবতরণ করবেন। এখানে 1 ঘন্টা বিমান থাকবে। তারপরে তো সবকিছু মিলে এখন কিন্তু এত সময় পরে কিন্তু নেতাকর্মীরা নেতাকর্মী সমর্থক সবাই কিন্তু এখানে মোটামুটি একটা আবেগঘন অবস্থায় রয়েছে। বিশেষ করে নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা, শুধু জেলা না, বিভিন্ন স্থান থেকে কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিএনপি স্লোগান দিচ্ছেন। তার নেতাকর্মীর আবেগের জায়গাটা হচ্ছে দীর্ঘ 17 বছর পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসছেন না। আপনি জানেন যে নানা কারণে বাংলাদেশ থেকে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশ থেকে চলে যেতে হচ্ছে। তার নামে নানা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু উনি দেশে ঢুকতে পারেনি। তবে জুলাইয়ের পরে পট পরিবর্তনের পরে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখন কিন্তু উনি দেশে আসার জন্য প্রস্তুত এবং উনি আমাদের বাংলাদেশের পথে আছেন। আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং স্ত্রী জুবাইদা রহমান এবং সন্তান হচ্ছে জাইমা রহমান, তার সহসঙ্গী হিসেবে রয়েছেন। এবং আপনাকে একটু বলে রাখতে চাই, এখানে কিন্তু কালকে আসবেন, কিন্তু এরই মধ্যে কিন্তু এখানে মোটামুটি একটা জনসমুদ্রের আভাস দিচ্ছে এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং এত শীতের মধ্যে কিন্তু সবাই এখানে শীত উপেক্ষা করে নেতাকর্মীরা আসলে আবেগের জায়গা থেকে আসলে নেতাকর্মীরা আমাদেরকে বারবার বলছেন যে তারেক রহমান আসবেন, আসলে আর না আসে কোনো আর না এসে আর উপায় নেই। এখানে সবাই কিন্তু স্টেজ, এখানে 36x48 ফুটের একটি স্টেজ সাজানো হয়েছে। স্টেজ কিন্তু নেতাকর্মীরা এসেছেন। ঢাকা বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর বাস এবং বিভিন্ন বাহনে কিন্তু এখানে আশেপাশে একটা বড় একটা যানবাহনের জটের তৈরি হয়েছে এবং এখন নেতাকর্মীরা কালকে যতক্ষণ না পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা বা অভ্যর্থনা না দেবেন, এখান থেকে তারা কেন যাবেন না। এবং সব নেতাকর্মী কিন্তু এখানে উৎসুকভাবে সবাই একটা আবেগঘন অবস্থা রয়েছে। আগামীকাল দুপুর পর্যন্ত বা যতক্ষণ না তারেক রহমানের সাথে তারা এক নজর দেখতে পান ততক্ষণ তারা এখানে অবস্থান করেন, এমনটা জানাচ্ছিলেন সভা। আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।